আজ আমি ডিম ছাড়া টোস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ভেজিটেরিয়ান বা ডিম খেতে পছন্দ করেন না তাদের জন্য খুবই একটা উপকারী রেসিপি। অল্প সময় তৈরি হয়ে যায় আর তেমন বিশেষ কিছু তেল মশলাও লাগে না। এটা আপনারা স্কুল কলেজের টিফিন বক্সেও দিতে পারেন বা সকাল সন্ধ্যে ঘরের টিফিনেও জলদি এটা বানিয়ে নিতে পারেন। খুব সিম্পল একটা রেসিপি, খুবই সুন্দর লাগে খেতে। নমস্কার, মনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এখানে সুজি নিয়েছি। আমার এই সুজিটা একটু বড় দানার সুজি। আপনার কাছে যেটা আছে সেটাই নেবেন। আমি সুজিটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। একটু পাউডার মতো, একটু দানাগুলো ছোট হয়ে যাবে। খুব অল্প সময়ে, একদম কোনো তামঝাম ছাড়াই খুব ইজিলি এটা তৈরি হয়ে যায়। যারা পড়াশোনা বা চাকরি সূত্রে একা থাকেন তাদের জন্য খুব অল্প সময় চটজলদি একটা টিফিন রেসিপি কিন্তু এটা তৈরি হয়ে যাবে। একবার দেখে নিতে পারেন। এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিলাম। আমি আমার প্রয়োজন মতো উপকরণগুলো নিয়েছি। আপনারা যেমন বানাবেন সেই হিসাবে নিয়ে নেবেন। সুজিটা নিয়ে নিলাম। এখানে আমি দই নিয়েছি। যতটা সুজি তার অর্ধেক দই নিতে হবে। এটা টক দই আছে, ঘরে পাতাই দই, আপনার কাছে যেটা থাকবে আপনি সেটাই নেবেন। যতটা সুজি তার অর্ধেক দই নিয়েছি। আর সঙ্গে অল্প একটু জল দিয়ে এটা একটু ভালো করে একটু মেখে নেব, মিশিয়ে নেব। দইটার ওই দইয়েরই অল্প একটু জল ছিল, ওইটুকুই দিয়েছি আমি। এটা ভালো করে মিশিয়ে মিনিমাম 15 থেকে 30 মিনিটের মতো এটা ভালো করে মিশিয়ে রেখে দেব। সুজিটা একটু ফুলে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা 20 মিনিট পরে আমি এটা নিয়ে নিয়েছি। দেখুন এরকম অবস্থায় আছে। স্বাদ মতো নুন দিলাম, একটু চাট মশলা দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবেও বানাতে পারেন। একটু ক্যাপসিকাম দিলাম, গাজর দিলাম, আদা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নেবেন। ভালো করে এটা মিশিয়ে নেব। এর সঙ্গে আমি মেল্ট করা 2 চামচ বাটার দিয়েছিলাম। সেই ভিডিওর ক্লিপটা না এটা ডিলিট হয়ে গেছে, তার জন্য ভীষণভাবে আমি দুঃখিত। তবে আপনারা কিন্তু এর সঙ্গে একটু তেল, মানে রিফাইন অয়েল, ঘি বা বাটার 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেবেন। এর সঙ্গে আমি চিলি ফ্লেক্স দিলাম, ধনেপাতা দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তেল, ঘি বা অয়েল কিছু দিলে না এই ব্যাটারটা অনেকটা স্মুথ থাকবে। এটা খেতেও বেশ নরম নরম হবে। এখানে একটা পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। ভালো করে এটা স্প্রেড করে দেবো। এই ব্যাটারটা, এই সুজির যে ব্যাটারটা, এটা খুব বেশি টাইট হবে না, খুব বেশি পাতলাও হবে না। উপরে আমি একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো দিয়ে দেবো। অবশ্যই কিন্তু সুজির এই ব্যাটারটার মধ্যে তেল, ঘি বা বাটার কিছু একটা দেবেন। এখানে প্যানের মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়েছি। দিয়ে প্যানটা গরম হয়ে গেলে এটা পাউরুটিটা যেদিকে ব্যাটারটা দিয়েছি সেটা নিচের দিকে দিয়ে এভাবে একটু ভেজে নেব বা সেঁকে নেব। আপনারা চাইলে তেলের পরিমাণটা বেশি দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে। ওপরে এভাবে ব্যাটারটা দিয়ে উপর থেকে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দেবো। খুব সিম্পল, চটজলদি তৈরি হয়ে যায়। খেতে ভীষণই ভালো লাগে। যারা ডিম খেতে পছন্দ করেন না বা বাড়িতে এমন সময় ডিম নাই, তখন যদি বানাতে ইচ্ছা করে এভাবে কিন্তু টোস্ট বানিয়ে নিতে পারেন। ওপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে এটা হয়ে গেলে উল্টে দিলাম। হতে বেশি সময় লাগে না, লো ফ্লেমে 5 থেকে 7-10 সেকেন্ডের মধ্যেই এটা হয়ে যায়। দু পিঠটা এভাবে ভেজে আমি তুলে নেব। যারা কাজের সূত্রে বাইরে থাকেন, একা থাকেন বা পড়াশোনার জন্য বাইরে থাকেন, তারাও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। ডিম ছাড়া টোস্ট রেসিপি আমরা যারা মহিলারা বাইরে কাজ করি, ওয়ার্কিং ওমেন যারা থাকি, তাদের জন্যও একটা খুব চটজলদি একটা টিফিন রেসিপি। সকাল সন্ধ্যে ঘরেতে টিফিনেও বানাতে পারা যায়, আবার বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও কিন্তু দিয়ে দেওয়া যায়। পেঁয়াজ ছাড়া, পেঁয়াজটা বাদ দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারেন। অরিগানোটা উপরে দেওয়া থাকে তো বেশ সুন্দর ফ্লেভারটা আসে। অরিগানো না থাকলে আপনার কাছে যে কোনো হার্বস থাকবে সেটাই দিতে পারেন।
বা ধনেপাতা তো দিয়েইছি। বেশ সুন্দর লাগে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ইউটিউবে সকল বন্ধুদের বলবো চ্যানেলটা একটু হাইপ করে পয়েন্ট দিও প্লিজ। খুব সিম্পল একটা ডিম ছাড়া টোস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব অল্প সময় তৈরি হয়ে যায়। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো আশা নিয়ে আবার আসবো। নমস্কার।